এই বেড়া আধা শতক ঠগিয়ে গেছে গা, সরল মানুষ, লাঠি মারছে না, কোনো বেয়াদবি করছে না। কিন্তু হাসরের মাঠে আল্লাহ বলবেন তুই 7 তবক মাটি মাথাতল লই এইটা এমনি কাটতিব, এমনি কাটতিব, এমনি কাটতিব। দেখছি না মাটির ট্রাক্টরের চাক্কা হয়ে গেলে গা যে কত ডঙ্গে গইরা হাসরের মাঠে এই হাওয়ারওয়ালা লোকগুলি গইরাইয়া গাইরাইয়া কাটিয়া কুটিয়া আঁকবো মাটির মাথা মাথায়। দীক্ষা মানুষে কইব সুবহানাল্লাহ, মাটির টাললে গুরস করে ওই লিগি বড় বড় খেত জমাইছিলে ই তুই খেয়ে এ তখন কইব আল্লাহ মাফ করে দেন না। আল্লাহ কইব এখন মাফের জায়গা, মাফ তো তোর মরণের আগে আসি, তুই আরেকবারের কাছ থেকে হক মারছত, মাফ চাইলে না কে রে? আল্লাহ চাইছি না তো, কতইলে এখন কিতা করতাম? হে কইব আল্লাহ ফারজি'না না'মাল সালিহা, আল্লাহ দুনিয়াতে আবার ভাড়াও না গিয়া নেক কাজ করুম, তাহাজ্জুদ কার মসজিদ ভবন বিরাট ডুকুমার বাইরিতাম না একবার 1 বছরের লাগি। আল্লাহ বলবে আর সম্ভব না, দুনিয়া থেকে আসতে পারে আর যাইতে ফিরা যাইতো পারে না। জোরে কোন ঠিক কিনা? واستفزز من استطعت منهم بصوتك واجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد। আল্লাহ বলে তুই ফাললে শয়তান রে কইতাছে তুই যে গুমরা করবে কইছ, দুকাত ফালাইবে, সন্তানের মধ্যে শরীক। ও হুজুর সন্তানের মধ্যে কেমনে শরীক? বিয়া করছি আমি, বউ আমার, বাচ্চা হইব আমার, সংসার করি আমার, আমি রাত্রে থাকিও আমি, তাহলে শয়তানের আবার বাচ্চা কেমনে? আমরা বহা দেনা কই শয়তানের গুলো, শয়তান বহা দেনা, গালি দেনা, এই গালিটা একবারে বাদের না, কিছু কিছু ক্ষেত্রে কাজে রই। কথা কনা হ্যাঁ কেমনে? আল্লাহ বলছে তুই ফাললে সন্তানের মধ্যে শরীক। কেমনে? জিনা কইরা বাচ্চা জন্ম দিছে, এটার মধ্যে শয়তানের কি আছে? শরীকানা। কথা কয় না? কথা বুঝছেন নি আমার? আবার দেখা গেছে সম্পর্ক করছে, আকাম কুকাম করছে, 3 বছর পরে আবার বিয়াও করছে। এই 3 বছর আগের থেকে যে ভূমিকা শুরু হয়েছে, 3 বছর পরে বিয়া করছে, বাচ্চা হয়েছে, এই প্রথম বাচ্চাটার উপরে হারামের প্রভাবটা আছে না নাই? এটার একটা রিলেশন, দিস ইজ রিলেশন। কথা বুঝিনি? হারাম রিলেশনের প্রভাব পড়ে। এরপরে ফুট বড় এক কথা উনে না, বাদ দে না, হে তো বিয়া করছেন, ফেম করছেন 22 বছরে, এর ফুতে ফেম করে 17 বছরে, এখন বাধা দিল কামনা কো মোবাইল দে, মার কথা উন না, বাপের কথা উনে না, হ্যাঁ হুজুর একটা তাবিজ দিন না, ফুটটা কথা উনে না। কথা উনবো কেমনে? এটা তো ভূমিকার মধ্যে সমস্যা। আরে জোরে কর, মক্তব্য ভাড়া না, সারা সহাল ভৈরা ঘুমা। এরপরে একটু বড় হয়েছে, স্কুলও দিছে, ভালো কথা দিয়াছে। এরপরে কিছুদিন পরে আবার বিদেশ যাইয়া হে দিন শিখলো না, যে বিদেশ যাওয়া অসুবিধা না, স্কুলে পড়া অসুবিধা না, অসুবিধা হইল সে দিন শিখলো না। দিন না শিক্ষা করার কারণে সে আল্লাহর ধর্মের প্রতি তার অনুগত্য নাই, নবী রাসূলের প্রতি তার কোনো কি নাই, অনুগত্য নাই, ভক্তি নাই, শ্রদ্ধা নাই, ধর্ম কি জিনিস জানে না, যেমনি মনে সেমনি চলে, বাজারও বেহায়ার মতো আপেল হইরা আড়ে। আছে না নাই? অত বড় হুলা এই আপেন হইরা আডে, উড়াতে 4-5 আঙ্গুল বাইর রয়েছে, আর লেওরাটা যে লড়ে দেখা যায় মাহাল বাসটা কাটতে ব্যাংক হয়ে রয়েছে। বেহায়ার ঘরের বেহায়া তোর মা বাপে তোরে দেখে না? এই তুই তোর বোনের সামনে কেমনে যাস, তুই তোর চাচার সামনে কেমনে যাস, তোর যে মাহাল বাস কাটতে রয়েছে, এগুলো বেহায়া। এদেরকে প্রতিহত করতে হবে, বলতে হবে ছেলেকে তুই কি হিংস, তোর বয়স কত, 7 বছর 8 বছরে ভ্যান ভরে, এরপরে শেষ, এরপরে ভাইজামা ভরে, তুই আপেন ভরছত কেরে, তোর বয়স যত তোর কাপড় তো কমে, কারণ কিতা? জোরে খন ঠিক কিনা? আমি ডাইরেক্ট একটা আয়াতের তাফসীর করার চেষ্টা করব, এরপরে বিদায় নিব, আসরের আজান দিব, বুট খাড়া থাকবো। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে ফাটায়া, আল্লাহ তাআলা দেখছেন বন্দারা তো নাফরমানিতে লিপ্ত, দুনিয়ার ভেসে লিপ্ত। কে ক্ষেত কিনবো, কে বাড়ি কিনবো, কে বাজার বিট কিনবো, কথা বলছেন নি, কে আবার মাগনা নিব, কে আবার বাঘ নিব, বিভিন্নভাবে চলছে। কথা কোন ঠিক কিনা? আবার 2 বেটার বাড়ি মিলাই 1 বেটা কেউ দিব, বছরে মাছও ভাইব, খাইব, বিরাট দরবার চলতেছে। আল্লাহ কয় বন্দা তোরা তো ভুইলা গেলে, আসলে তোদেরকে তো এই ফ্যাটটা আর ফিটটা দিছি আমি, জোরে কোন ঠিক কিনা?
ফ্যাটটা দিছে কেডা, ফিটটা দিছে কেডা? ফিডের লেগে হইলো বালাঘর, আর ফেডের লেগে হইলো জমি জামা ব্যবসা বাণিজ্য, ঠিক না? হ্যাঁ, এ দুইটা না থাকলে আর কোনো সমস্যা হই। এটারে আমি শরীরের মাঝখানে দিকে এটারে কই মাইজ ভান্ডার ঝামেলা না থাকলে বাংলাদেশে কোনো বেদাত থাকতো না। জোরে এখন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? তো আমার বোঝানোর উদ্দেশ্য হইল যে আল্লাহ তাআলা দুনিয়াতে ফাটাইয়া দিয়া আবার ফিট দিয়া পরীক্ষা ফেলাইছে। কিতান্ত ফেলাইছে পরীক্ষা করে দেখে ফেড আর ফিডের চিন্তাই করে না, আল্লাহর কথা স্মরণ রাখে। কিছু বন্দা স্মরণ রাখবে, কিছু বন্দা অল্প সংখ্যক স্মরণ রাখবে, বা ঘুরবে জঙ্গলে ইত্যাদি নদী নালার পাশে দিয়া ঘুরবো আর আল্লাহর জিকির করব। আছে না নাই? রিক্সাওয়ালার মধ্যে বলি আছে না নাই? স্বাভাবিক কৃষক মানুষ তাহাজ্জুদ করে। এই গ্রামের পূর্বপাড়ার 2-3 জন মুসল্লি আছে নিয়মিত তাহাজ্জুদ করে। শীত ঠান্ডা নাই এর কাছে, আলহামদুলিল্লাহ। আমি নাম কইতাম না, আমি এর লাগি দোয়া করি, আমিও এর কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা এমন কিছু বান্দা রাখছে যারা আল্লাহরে বলবে না। আল্লাহ বলেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলেন আমার শুকরিয়া আদায়কারী বান্দা দুনিয়াতে থাকবে, কিন্তু কম, খুব কম। কালিল, একবারে কম। বেশিরভাগ মানুষ দুনিয়ার পিছনে কি করবে? দৌড়াইবে। এই জন্যে যারা দুনিয়ার পিছনে দৌড়া এরা দুকাই হইরা যায়। কিসে হইরা যায়? কথা বলবেন, কোথায় হইরা যায়? দুকায়। কার দুকা? কেউ ভরে বউয়ের দুকা, হইরা মা বাপের কথা মন নাই। কেউ আবার ভরে মেয়ের দুকা, হইরা মা বাপের জিগার নাই, বা গেবিয়া হইরালা। আছে না নাই? আবার কেউ আছে যে ফরসে দুনিয়ার সম্পদের দোকান, ওইছে আরো লাগে, যে মেধা হয় মধুই লাগে। জোরে এখন ঠিক কিনা? চিন্তা করে না খায়া যাইতে পারব কিনা, সামলায়া যাইতে পারবো কিনা। জোরে এখন ঠিক কিনা? এই দুকাটার মূলত দেখে আমরা দুকাটা, দুনিয়ার দুকাত ফালায়া দেখে শয়তান। জোরে এখন কে? শয়তান আল্লাহর কাছে বলছিল, রব্বি বিমা আগাওয়াইতানি লা উগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহকে বলে, আল্লাহ যেই মানুষের সেজদা না করার কারণে আমারে তুমি দুনিয়াতে লানত দিয়া ফাটাইয়া দিলা, এই মানুষের সবগুলোরে আমি দুকা দিয়া কই নিমু? জাহান্নামে নিমু। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাইলে দুকা দেওয়ার চ্যালেঞ্জটা সে এখানে কইরাইছি নি? কথা কন করছে না? চ্যালেঞ্জটা কইরাইছে না? এর ভাওয়ারটা কত? এ আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে চিন্তা করছেন নি? চিন্তা করে দেখছেন নি এর ভাওয়ারটা কত? এখন চিন্তা করে দেখে, আরে আমার ভাওয়ারটা তো আমার না, এটা তো আমি আল্লাহর কাছ থেকে ছায়া নিছি। কি করে নিছে? আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তো চিরতরে গুমরা হয়ে গেলাম, আমি তো জাহান্নামী হব। তো কথা ঠিক আছে, আমি তো অপরাধী, আমি এটা স্বীকারও করি, কিন্তু আল্লাহ আমারে আপনি একটা কাজ করেন না, মানুষের রোগের রেশা ঢুকার সুযোগ দেন না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কথা শুনেন, বিছনা নেন। তে মানুষের রোগের রেশা ঢুকার সুযোগ দেন না। ধোকা দেওয়ার জন্য সুযোগটা কইছে রোগের রেশা। তে রোগে আর রেশাই দিয়া রক্তে দিয়া ঢুকিয়া সঞ্চালন কইরা গিয়া বকয় বুকে। জোরে কোন কইব? বুকের বাম পাশে কলবে। আল্লাহ রসুল বলে, আর শয়তান জাসিমুন আলা কালবি ইবনে আদম তথা মানব জাতির কলবের ভিতরে শয়তান নাক ডুবায়া সুর দেখছেন না দাও দিছে, আল্লাহর বাইসনার নিচে গিয়ে বয়ে তাহে ফিসেদা যখন 4-5 জন ধরে জাগারে সুর জাগারে, এও সাথে সুর জাগারে। আসলে কিন্তু ওই সুর। জোরে হন ঠিক কিনা? এখন হয়েছে কি, শয়তান এভাবে জাপটি বাইরা কাট্টাড়ার মতো মানুষের দিলের মধ্যে বয়া কুমন্ত্রণা দেয়। কি দেয়? কুমন্ত্রণা দেয়। হাজি সাহেবের রতলাটি একটা বিপদ ফালাই, তাহলে বাইরে গেছে গা বেশি, হ্যাঁ, এদিক দিয়ে আবার ওই ইড হয়ে গেছে গা, হিট হয়ে গেছে, এরা উজা দিতেছে গা, আমার হইতেছে না। এগুলো শয়তানের দোকা। কার দোকা? আরো জোরে কোন কার দোকা? এই সমস্ত দোকা যখন দেয় তখন আস্তাগফিরুল্লাহ কি পড়া? আস্তাগফিরুল্লাহ।
তাইলে শয়তান দূর হয়ে যা। আল্লাহর নবী বলে ইদা যাকারাল্লাহ, আল্লাহর নাম যখন উচ্চারণ করে হানাসা, শয়তান এখান থেকে নৈরাশ হয়ে চইলা যা। এটাই আত্মশুদ্ধির মূল পয়েন্ট। আপনি দুঃখ আইতেছে, আপনার ওয়াসওয়াসা আইতেছে, অহংকার জাগতেছে, তখন দিলদারে নিজে থামায় রাখতে হইব, ইস্তেগফার করতে হইব, তাইলে আপনি সমাজের সবচেয়ে ভালো মানুষ। তা শয়তান চিন্তা করে দেখলো ক্ষমতা তো আমার না, আমি আল্লাহর কাছে চাইয়া নিলাম, রগের এসে ডুববার লাগি কিয়ামত পর্যন্ত হায়াত চাইলাম, কথা বুঝছেন নি? তাইলে সব তো আল্লাহ আমারে দিছে, তা আমি যে বললাম সবের একসাথে গুমরা করবো, এটা কি আমার দ্বারা সম্ভব? শয়তানের একটা বিবেকে লাড়া দিছে। এর পরে হে আবার একটু কাইটটা কথা কর। কি করে কথা কর? একটু কাট করে কথা কর। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহকে বলে আল্লাহ আমি তো বলছিলাম লা উগবিয়ান্নাহুম আজমাইন, সবাইকে একসাথে গুমরা করে দিব। আল্লাহ আসলে আমার এত ক্ষমতা নাই, আমি ওয়াসওয়াসা দিব, আমি ধোঁকা দিব, আমি প্রলোভন দেখাবো, এরপরে যারা আমার কথা শুনে চলে আসবে তারা গুমরা হবে। তোমার কিছু খালেস বান্দা, তোমার কিছু বিশেষ বান্দা থাকবে, একনিষ্ঠ বান্দা থাকবে, যাদেরকে আমার পক্ষে গুমরা করা সম্ভব হবে না। নিজের অপারগতা নিজেই কি করছে? স্বীকার করছে। এখন আল্লাহ রাগ বাহাদুরি দেখাইছ, আল্লাহ নিজে কর ওয়াস্তাগজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়ারজিলিকা ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ وعدهم وما يعدهم الشيطان إلا غرورا হে কইছিল সবের একসাথে গুমরা করব, আল্লাহ হেরে কি চ্যালেঞ্জ দিছে দেখেন। আল্লাহ তাআলা বলতেছে ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, এ শয়তান তুই বাহাদুরি দেখাইছ গুমরা করবে, তোর আওয়াজ দিয়া যারে ফারজ গুমরা কর। শয়তানের আওয়াজ কোনটা? তাফসীরের যত কিতাব আছে সমস্ত কিতাবে লেখা সৌতুল গেনা সৌতুল শয়তান, গানের আওয়াজ শয়তানের আওয়াজ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাজারও বই এরিছি আজানের পরে দুই ছেলে যা টুপি ভিন্দা পাঞ্জাবি ভিন্দা, এক সামনের টাকাইল্লা আলাইকেরা এইটা মোবাইলের মধ্যে গান দিয়া হে ফহরতে যাইতেছে। আমি ডাক দিলাম এদিকে, এমন হি ডায় না যেটা বালা হি ডাইছে কি তারে তোরা দিয়ে দেখা যায় বেশভূষা হুজুরের মতো, যে তোরা দিয়ে ফহর গানের মোবাইল থেকে গান বাজতেছে, যে তোরা তো আমরা ইজ্জত মারবে। এবার ফরফর হয়ে গেছে গা, কথা বুঝছেন নি? এই লেবাসে আইসে দিলের ভিতরে দুকা চলতেছে, কথা কওয়া ঠিক কিনা? লেবাস ঠিক আছে, দিনের বেলা নমাজ রোজা সব ঠিক আছে, কিন্তু বাড়ির ধারে উরুস, ফারাফতি বেশি উরুস, গোষ্ঠীর উরুস দাওয়াত দিছে, ওই দিলে আনি সিন্নি খাইবার লাগে আর একটু আলাদা একটু দাম পাইব, মর্যাদা পাইব, ইটার লাগি গিয়া বয়ে থাকে। আছে না না? আর এখানে আছে না না? মাঝখান দিয়া উনারে ব্যবহার কইরা উনার পাওয়ারটা দিয়া সুন্দর কইরা গান বাজাই লেতেছে, আছে না না? আর কিছু মানুষ গানের লাগি আসলেই পাগল, কেরে জানেন? দিল মরা। কারণ কি? দিল মরা। নবীজি বলছেন যেই জায়গাতে গান হয় ওই জায়গাতে জিনা না হওয়ার আগে কিয়ামত হবে না। তাইলে আপনার ঘরে যে গান বাজে বোঝা গেল আপনার ঘরে জিনা হইব। নবীর কথা ঠিক নেবে? ঠিক। সত্য না সত্য না? সত্য। তাইলে আপনার ঘরে জিনা হইব, আপনি কি এটা পছন্দ করেন? পছন্দ করেন না, তাইলে গান বাজান কেন? ও ভাই, আল্লাহ বলে এ শয়তান তুই তোর আওয়াজ দিয়া যাদেরকে ফারাজ গুমরা কর। ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, এর পরে কও আজলিব আলাইহিম বিখাইলিক, তুই তোর বাহন দিয়া টাইনা যাদেরকে ফারাজ নিয়ে যা। শয়তানের বাহন কোনটা? তাফসীরের কিতাবে আয়াতের ব্যাখ্যায় লেখছে শয়তানের বাহন হইল সাতচুরি বাগান থেকে শ্রীমঙ্গল থেকে গানের বিডিয়ান তো জানা
যে সিন্দিটা তুইটা যায় এই সিন্দিটা হইলো শয়তানের বাহন, যে নৌকাটা দিয়া যায় এটা হইলো শয়তানের বাহন, কথা কয় না। যে ফাও দিয়ে আইটা যায় এ ফাওটা শয়তানের বাহন, কথা বুঝেননি? এরপরে রাজিলিক তোর ফাও দিয়া তুই বাড়লে টাইনা নিয়া, ফাও দিয়া মানে কি আইটা আইটা এর বিরুদ্ধে হের বিরুদ্ধে এর কথা হের কথা সরাইতে থাকে, মানুষের ক্ষতি সাধনের চেষ্টা করে, এটা শয়তানের ফাও। জোরে হন ঠিক কিনা? ইমোনোবিডি আছে। আপনি মনে করেন আপনার জিরে দেখতে হয়েছে, আপনার বাতি জিরে দেখতে হয়েছে, এই বেড়ার বাড়ি কই তাই ফটোখারে দিব, আপনার বাড়ি কোন বেহায়াডা তুই বিডি মানুষ আপনার বাড়ি কোন জিগায় এরাতে খবর লইয়া পরে আইটা গিয়া টেহা খরচ করে এর বাড়িতে গিয়া বদনাম করে আয়। আছে না না? ইমন লোক আমার গ্রামেও আছে, আছে না না? আমিও অনেকের নাম ওই জানি কিন্তু কইতাম না। এরা একটা গুইরা রেখে ওয়াজ করতেছি, এরা ভালো হয়ে যেত আল্লাহ হাসরের মাঠে আমরা দোষ গ্রহণ করে দিব। জোরে কোন আমিন। এটা শয়তানের ভাব, মানুষের ক্ষতি সাধনে যে ভাব বাড়ে এটা শয়তানের ভাব। এর ঘরে কর ও খাইলিক ও রাজিলিক ও শারিক ফিল আমওয়াল, পারলে তুই শয়তান তুই আমার বন্দার মালের ভিত্তিকে শরীক হ। বন্দার মালের ভিতরে শরীক কেমনে? বন্দার মালের ভিতরে শরীক হইল সুদের টাকা শয়তানের শরিকানা, শয়তানের শিরকত। ঘুষের টাকা শয়তান শরিক আছে। কেন শরিক আছে? শয়তান শরিক আছে। এই টাকা খায়া শয়তানের প্রভাব করব। বইনের ক্ষেত মাইরা, বইনের ক্ষেত মাইরা, ভাইয়ের ক্ষেত মাইরা, আরেক বেটার ক্ষেতের লাইল কুবায়া, আছে না নাই? আরেক বেটারে মাফে কম দিয়া, মাফে কিতা দিয়া কম দিয়া, এরপরে দহল করিয়া হিটা ওই 28 হাত কই 26 হাত করিস নিজ্ঞা 2000 দিয়াই করছে রাত খেলা। বেড়া মাপ বকালকা আমিন এন নিচে কাকু দুরা 2 হাত এক কানিকে যদি 2 হাত কমাইলা মোটামুটি আধা শতক শেষ নি। তো এ বেড়ার আধা শতক নিচে মানে বেড়ার দুনিয়াতে বাঘ কমায়া দিছে। এটা এই যে ক্ষেতটা বড় করে চলতেছে, বাড়িটা বড় করে থাকতেছে, এটা হইলো শয়তানের বাড়ি, শয়তানের ক্ষেত। আর যেটা বাস করে এটা হইলো আরো বড় শয়তান। জোরে কোন ঠিক কিনা? ওইব কি তাই? এর ঘরে এই বেড়া আধা শতক হয়ে গেছে গা, সরল মানুষ, লাঠি মারছে না, কোনো বেয়াদবি করছে না, কিন্তু হাসরের মাঠে আল্লাহ বলবেন তুই 7 তবক মাটি মাথাত লো এইটা এমনি কাটতিব, এমনি কাটতিব, এমনি কাটতিব। দেখছি না মাটির ট্রাক্টরের চাক্কা হয়ে গেলে যে কত ডঙ্গে গইরা হাসরের মাঠে এই হাওয়ারওয়ালা লোকগুলি গইরাইয়া গাইরাইয়া কাটিয়া কুটিয়া আঁকবো মাটির মাথা মাথায়। দীক্ষা মানুষে কইব সুবহান আল্লাহ, মাটির টাললে ব্রোস করে ওই লিগি বড় বড় ক্ষেত জমাইছে ই তুই খে এ তখন কইব আল্লাহ মাফ করে দেন না। আল্লাহ কইব এখন মাফের জায়গা, মাফ তো তোর মরণের আগে আসি, তুই আরেক বেটার কাছ থেকে হক মারছ, মাফ চাইলে না কেরে? আল্লাহ চাইছি না তো, কথা এলে এখন কিতা করতাম? হে কইব আল্লাহ ফারজি'না না'মাল সালিহা, আল্লাহ দুনিয়াতে আবার ভাড়াও না গিয়া নেক কাজ করুম, তাহাজ্জুদ কার মসজিদ ভবন বিরাট ডুকুমার বাইরিতাম না একবার 1 বছরের লাগে। আল্লাহ বলবে আর সম্ভব না, দুনিয়া থেকে আসতে পারে আর যাইতে ফিরা যাইতো পারে না। জোরে কোন ঠিক কিনা? واستفزز من استطعت منهم بصوتك واجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد। আল্লাহ বলে তুই ফাললে শয়তান রে কইতাছে তুই যে গুমরা করবে কইছ, দুকাত ফালাইবে, সন্তানের মধ্যে শরীক। ও হুজুর সন্তানের মধ্যে কেমনে শরীক? বিয়া করছি আমি, বউ আমার, বাচ্চা হইব আমার, সংসার করি আমার, আমি রাত্রে থাকিও আমি, তাহলে শয়তানের আবার বাচ্চা কেমনে? আমরা বহা দেনা কই শয়তানের ঘরে শয়তান বহা দেনা, গালি দেনা, এই গালিটা একবারে বাদের না, কিছু কিছু ক্ষেত্রে কাজে রই। কথা কনা হ্যাঁ কেমনে? আল্লাহ বলছে তুই ফাললে সন্তানের মধ্যে শরীক। কেমনে? জিনা কইরা বাচ্চা জন্ম দিছে, এটার মধ্যে শয়তানের কি আছে? শরীকানা। কথা কয় না? কথা বুঝছেন নি? আবার দেখা গেছে সম্পর্ক করছে, আকাম কুকাম করছে, 3 বছর পরে আবার বিয়াও করছে। এই 3 বছর আগের থেকে যে ভূমিকা শুরু হয়েছে, 3 বছর পরে বিয়া করছে, বাচ্চা হয়েছে, এই প্রথম বাচ্চাটার উপরে হারামের প্রভাবটা আছে না নাই? এটার একটা রিলেশন
দিস ইজ রিলেশন। কথা বুঝছেন? হারাম রিলেশনের প্রভাব পড়ে। এরপরে ফুত বড় এক কথা উনে না, বাপ দে না। হে তো বিয়া করছেন, ফেম করছেন 22 বছরে, এর ফুতে ফেম করে 17 বছরে। এখন বাধা দিল কামনা কো মোবাইল দে, মার কথা উন না, বাপের কথা উনে না। এক হুজুরকে তাবিজ দিন না, ফুটটা কথা উনে না। কথা উনবো কেমনে? এটা তো ভূমিকার মধ্যে সমস্যা। আরে জোরে কর, মক্তব্য ভাড়া না, সারা সহাল হইরা ঘুমা। এরপরে একটু বড় হইছে, স্কুলও দিছে, ভালো কথা দিয়াছিরা। এরপরে কিছুদিন পরে আবার বিদেশ যাইয়া হে দিন শিখলো না। যে বিদেশ যাওয়া অসুবিধা না, স্কুলে পড়া অসুবিধা না, অসুবিধা হইল সে দিন শিখলো না। দিন না শিক্ষা করার কারণে সে আল্লাহর ধর্মের প্রতি তার অনুগত্য নাই, নবী রাসূলের প্রতি তার কোনো কি নাই, অনুগত্য নাই, ভক্তি নাই, শ্রদ্ধা নাই। ধর্ম কি জিনিস জানে না, যেমনি মনে সেমনি চলে। বাজারও বেহায়ার মতো আপেন হইরা আডে, আছে না নাই? অত বড় হুলা এই আপেন হইরা আডে, উড়াতে 4-5 আঙ্গুল বের রইছে, আর লেওরাটা লরে দেখা যায়। মাহাল বাসটা কাটতে ব্যাংক হয়ে রইছে। বেহায়ার ঘরের বেহায়া তোর মা বাপে তোরে দেখে না। এই তুই তোর বোনের সামনে কেমনে যাস, তুই তোর চাচার সামনে কেমনে যাস, তোর যে মাহাল বাস কাটতে রইছে, এগুলো বেহায়া। এদেরকে প্রতিহত করতে হবে, বলতে হবে ছেলেকে, তুই কি হিংস, তোর বয়স কত, 7 বছর 8 বছরে ভ্যান ভরে, এরপরে শেষ, এরপরে ভাইজামা ভরে, তুই আপেন ভরছত কেরে, তোর বয়স যত তোর কাপড় তো কমে, কারণ কিটা জোরে খন, ঠিক কিনা? শয়তান রে আল্লাহ ফাললে তুই গুমরা কইরা লইয়া যা, তোরে ভোট দেখাইয়া দিলাম। আল্লাহ আরো বড় চ্যালেঞ্জ দিছে, জোরে কোন ঠিক কিনা? শয়তান কো আল্লাহ আমি সবাইরে পারতাম না। আল্লাহ বলে তুই সবাইকে পারবে না, কিন্তু জেনে রাখ যাদেরকে ধোঁকা দিবি, যাদেরকে তুই ধোঁকা দিবি, আমি তাদেরকে যখন তওবা করবে আমি আল্লাহর দরবারে, তোর ধোঁকা তো সবাই শুনবে না। যারা শুনে শুনে অন্যায় করবে, অপরাধ করবে, কিন্তু আলেম উলামার কাছ থেকে বয়ান শুনে, আলেম উলামার হাতে গিয়া বয়াত হবে, আলেম উলামার কাছে গিয়া তওবা করবে, মসজিদে বৈশা তওবা করবে। শয়তান রে, তোর সারা জীবনের মেহনত আমার বান্দার এই চোখের এক ফোঁটা পানির দ্বারা ক্ষমা হয়ে যাবে। وقلت استغفروا ربكم انه كان غفارا। আল্লাহ বলে বান্দারা রে, আমি আল্লাহর নবীর মাধ্যমে তোমাদেরকে মেসেজ দিলাম, আমার পয়গম্বরের মাধ্যমে তোমাদেরকে জানায়া দিলাম, তোমরা যদিও গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আর গুনাহ করো না, আমি আল্লাহর দরবারে তওবা করে নাও, ইস্তেগফার করে নাও, কেন না আমি আল্লাহ ক্ষমাশীল। এই শয়তান ধোঁকা দেওয়ার সুযোগ পায়, এখন ধোঁকা দেয়। এই দেওয়ার পরে বন্দা দুনিয়াতে আইসা আল্লাহকে যখন বুইলা যা, ফেড আর ফিডের কারণে, কথা কয় না রে, ফেড আর ফিডের কারণে বুইলা যা, শাহওয়াতের কারণে বুইলা যা। আমার আল্লাহ রাসূলকে বলে, হুজুর আপনার উম্মতদেরকে আপনি 30 পারা কোরআনের মাধ্যমে জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব জাতি, ও মায়ার মানুষ, ও মায়ার মানব, মা গাররাকা বিরব্বিকাল কারীম, রব্বে কারীম মহান দয়ালু আল্লাহর ব্যাপারে কে তোকে ধোঁকায় ফেলে দিল। বয়ান বুঝে থাকলে বলেন তো, ধোঁকা ফেলাইছে কে? শয়তান, জোরে কোন না শয়তান। তাইলে আল্লাহ বলতেছে কে তোরে ধোঁকা ফেলাইলো, এর অর্থ তুই তার ধোঁকা ধরিস না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে মায়া করে, আদর করে, মহব্বত করে ডাক দিছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মায়ার মানুষেরা। আমার আল্লাহ মানুষকে কত মায়া করে জানা দরকার আছে। শিশু ভাইও কইতাছে, আমার ভাইও কইতাছে, আপনারা বলে আগাইতেন, আর একটু আগায় আইলে অসুবিধা হইব ইনশাআল্লাহ। একটা জিকির দিয়ে আগায় জায়গা হইতাছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জবান খুলে, জবান করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। हलक से निकले सांस के बदले नम तेरे आई मेरे खुदा, याद से तेरे सबको बुला दूं, कोई ना मुझको याद रहे। ला
ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মহব্বতে। অনেকে আইতাছে না, কেরে আওয়াজ পাইতাছে না, আপনার আওয়াজটা এদিক দিয়ে ঢুকছে ওদিক দিয়ে বাইরে ভালো না, মনে করতেছে যে বইসে তো চাইরে দিব, এর ভরে তো চাইবে কই, থাক দে আর হরে যামুনে। আসলে হরে দেখবো আসরের হরে মাগরিবের আগে মাহফিল শেষ। জোরে কোন ঠিক কিনা? এটাও আর একটা দোকান, এটাও কিতা আর একটা দোকান। সবাই জোরে জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বন্দারে কুদ্দুর মায়া করে। আগে আইয়ুহা বুঝাইলো, ইয়া আইয়ুহাল ইনসান, এ আদরের মানব। ইয়া ইনসান না বইলা ইয়া আইয়ুহাল ইনসান বলছে, ও মায়ার মানুষেরা। আইয়ুহা শব্দ দিয়া মায়া মমতা বুঝা। কি বুঝা? রসুলকে আল্লাহ ডাক দিছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া রাসূল না, আমরা দেশের নবীর লাগি পাগল হয়ে নাচে আর গান গা। ইয়া নবী সালামু আলাইকা, এ নবীরে ডাকে ইয়া নবী, আর আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন। আল্লাহ ইয়া আইয়ুহান নবী বলে, আর এ কই ইয়া নবী। আল্লাহ বলে ইয়া আইয়ুহার রাসূল, আর এ বলে ইয়া রাসূল সালামু আলাইকা। কয় কি কয় না? আল্লাহ যেমনি নবীকে ডাক দিয়েছেন ঠিক তেমনি ভাবে ডাকতে হবে। এটা হলো আদব, এটা হলো আদর, এটা হলো নবীর সম্মান। কত হইলো হুজুর, আমরা একজন ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুর রহিম কয়ে ডাক দেই, তাইলা নবীর ইয়া নবী কইলে অসুবিধা কি, ইয়া রাসূল কইলে অসুবিধা কি? আরে বেকল, আল্লাহ বলছে লা তাজআলু দুআ আর রাসূলি কা দুআয়ে বাদিকুম বাযা। একে অপরকে তোমরা যেমন করে শুধু ইয়া শব্দ ব্যবহার করে ডাক দাও, আমার পয়গম্বরকে এভাবে ডাক দিতে পারবা না। আমার পয়গম্বরের মর্যাদা আলাদা। এরপরে আসেন ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব জাতি। মায়া করে ডাক দিয়েছেন, মায়াটা কুদ্দুর। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে এখন হয়েছে কি, একটা ছোট বাচ্চা একটা ডিলালো একার রয়েছে রাস্তার পাশে। নূহ আলাইহিস সালাম যা যুবকরা পাথর দিয়ে ইডাইতেছে, ছোট একটা বাচ্চা বাপের করতে উষা দিয়া ও কিতারে আমার ছেড়ে দিন কি লিগা, এই লোকটারে ইডাইতেছে, আমি একটা ইটা দিব। জোরে বল নাউজুবিল্লাহ। নূহ নবীরে অন্যরা ইডাইতেছে, হেও কি করবো, ইটা দিব। হের বাপ হেও কাফের, এও কাফের, দিছে নামায়া, এ নিচে নাইমা ছোট্ট বাচ্চা কুলো লইলে আর বছরের বাচ্চা তো ইটারে ইটা হাতর লইয়া নূহ আলাইহিস সালামের দিকে এমনি কুদছে। নাউজুবিল্লাহ বলছেন না। নূহ আলাইহিস সালাম কো আল্লাহ, এটা কি তো দেখলাম, এটা কি আশ্চর্য ব্যাপার। 950 বছর দাওয়াত দিলাম যে বাপে আনছে না হুতে আনবো, হুতে আনছে না নাতি আনবো, এখন নাতির হরজন যেটা ইটা উদি আমার দিকে ভাতর লইয়া কুদে, কারণ কি এই জাতির কপালে কি? আল্লাহ বলে অনু লা ইয়ালিদু ইল্লা ফাজিরা কাফারা। আল্লাহ বলে অনু, দুনিয়াতে যারা আছে এখন আপনার উপরে যারা ঈমান আনছে, মুসলিমে কিছু মানুষ যারা বাকি যারা বেঈমান রয়ে গেছে, তারা শুধু কাফের ফাজের জন্ম দিবে আর ঈমানদার হবে না কেউ, আর কেউ ঈমান আনবে না। নূহ আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, 950 বছরের মেহনতের ফলে আমার শেষ আশা যেহেতু পূরণ হলো না, এই জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে, ওগো আল্লাহ, এই কাফেরদের বাচ্চাদেরকে আর বাঁচায়া রাখা দরকার নাই।